আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী ভাই ও বোনকে। অনার্স তৃতীয় বর্ষের যারা পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, মূলত তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করব আপনাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করা হতে পারে। একই সাথে জানব কিভাবে আপনারা খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন, কেননা রেজাল্ট প্রকাশিত হলে কিন্তু সার্ভার ডাউন থাকে, যার ফলে আপনারা অনেকে রেজাল্ট দেখতে পারেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রেজাল্ট কবে প্রকাশিত হবে এ বিষয়ে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের রুটিনটি দেখতে হবে। এখানে লক্ষ্য করুন, এই রুটিনটি 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি। এই অনুযায়ী সর্বশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় 9 মে 2024 বৃহস্পতিবারে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নিয়ম অনুসারে বলে, পরীক্ষা শেষ হওয়ার 3 মাসের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করবে। কিন্তু এখানে আরেকটি বিষয় হলো যে, বর্তমান যে আন্দোলনের প্রেক্ষাপট ছিল, যার কারণে এর রেজাল্ট পিছিয়ে যেতে পারে কিংবা অলরেডি পিছিয়ে গেছে। আপনারা জানেন যে আগস্ট মাসের 9 তারিখে 3 মাস পূর্ণ হয়েছে। এই 3 মাস যে পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ 90 দিন পূর্ণ হয়ে গেছে এবং 100 দিনও পূর্ণ হয়ে গেছে। এখন আরও কতদিন সময় লাগবে এই রেজাল্ট প্রকাশ করতে? এখানে বেশ কিছু ফ্যাক্ট বা বিষয় রয়েছে। বিষয়গুলো হলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ছিলেন, উনি কিন্তু পদত্যাগ করেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়েন করেছেন। তো এখন বলা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রধান আছে তাকে নিয়োগ দেওয়া হবে। এরপরে হয়তো বা সকল কার্যক্রম সম্পাদন করে একটি রেজাল্ট প্রকাশ করা হবে। এখন এই রেজাল্ট কতদিনের মধ্যে প্রকাশ করা হবে? দেখুন, সকল বিষয় কিন্তু এখন পর্যন্ত শিক্ষাক্ষেত্রে সকল বিষয় একদম এলোমেলোভাবে চলছে। আমাদের এইচএসসি পরীক্ষা, যদিও এইচএসসি এর সাথে সম্পৃক্ত না, সেটা অনেকটা লেট হয়ে গেছে। একইভাবে এটাও লেট হচ্ছে, অনার্সের অন্যান্য পরীক্ষাগুলো লেট হচ্ছে। তো এক কথায় বলা যায় যে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাচ্ছে না এখনই। তবে বর্তমান যে শিক্ষা উপদেষ্টারা রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে তারিখটা, যেই গ্যাপটা রয়েছে, সেশন গ্যাপটা, সেটা অনেকটাই তারা কমিয়ে ফেলার চেষ্টা করবে। তাই অতি দ্রুতই, হয়তো বা আগস্ট মাসের মধ্যেই রেজাল্ট অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। আর রেজাল্ট প্রকাশ করা হলে কিন্তু বিকাল 3টার যে কোনো দিন রেজাল্ট প্রকাশ করা হয়, বিকাল 3টা 4টা 5টা এই টাইমের মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ করা হয় এবং এর পূর্বে কিন্তু কোনো ধরনের নোটিশ দেওয়া হয় না। এখন রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন? রেজাল্ট অনেক মাধ্যমে দেখার চেষ্টা করেন কিন্তু সঠিকভাবে রেজাল্ট দেখতে পারেন না। তো রেজাল্ট দেখার জন্য খুব সহজ একটি মাধ্যম হলো, আপনারা গুগলে যাবেন আপনার মোবাইলে, এরপর সার্চ করবেন NU রেজাল্ট, এটা লিখে সার্চ করবেন। জাস্ট এটা লিখে সার্চ করলে একটি সাইট চলে আসবে, এখানে প্রবেশ করতে পারেন। আর অথবা NU রেজাল্ট এইটাতেও প্রবেশ করতে পারেন। প্রবেশ করলে নতুন আরেকটি পেজ এরকম ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের অনার্সটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত ইয়ার সেটা সিলেক্ট করতে হবে। এখান থেকে এক্সাম রোল, রেজিস্ট্রেশন আর এক্সাম ইয়ার, আর এইখানে যেটা আছে ওইটাই ফাঁকা করে লিখে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করলে আপনারা খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন। আরও অনেকে একটি বিষয় ভুল করে যে রেজাল্ট দেখতে পারে না, অন্যান্য ওয়েবসাইটে ঢুকে যায়। তাদের জন্য আরও সহজ করে বলে দিচ্ছি, NUBD NUBD.info এটা লিখে গুগলে সার্চ করবেন, তাহলে এই ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে এই যে NU ওয়েবসাইট লেখার একটা বাটন পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে এই যে রেজাল্ট বাটন দেখছেন, এই রেজাল্ট বাটনে ক্লিক করে দিলেই আপনারা ঠিক একইভাবে অনার্সটা সিলেক্ট করে দিবেন, কোন ইয়ার সিলেক্ট করে দিবেন এবং এক্সাম ইয়ারটা সিলেক্ট করে দিবেন। খুব সহজে এইভাবে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন।